Welcome everyone to the video. Today I am bring you a pattern making tutorial for a critical style padding jacket. In this video, we will discuss many important and educational topics that will help you improve your pattern making skill. আজ আমি দেখাচ্ছি পেটিং জ্যাকেট এর প্যাটার্ন মেকিং এর ভিডিও। এখানে স্টাইলটি ক্রিটিক্যাল স্টাইল। এখানে শুরুতে আমি সাইজ টেবিল বানিয়ে নিয়েছি। এখানে অনেকগুলো সাইজ দেখা যাচ্ছে, যেখানে হচ্ছে স্মল থেকে 8XL পর্যন্ত। আমি সবগুলো সাইজ এখানে বানিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো সাইজ শুরুতে বানিয়ে নিতে হবে। এখন আমি ফাইলে গিয়ে সেভ দিয়ে নিয়েছি। এখন আমি মিনিমাইজ করে রেখে দিয়েছি। এখন এখানে শুরুতেই আমি প্যাটার্ন সফটওয়্যারে ঢুকে সফটওয়্যারটি ওপেন করেছি। এখানে অ্যাক্সেস পাথ ঠিক করে নিচ্ছি। ফাইলে গিয়ে অ্যাক্সেস পাথ হবে পার্কা জ্যাকেট। এখানে আমি সবগুলোতে একই লেখা রেখে দিয়েছি। এখানে নতুন একটি মডেল নিতে হবে। এখানে নাম থাকবে পার্কার জ্যাকেট। এখানে আমি লিখে নিচ্ছি। আমার এখানে নিউ মডেল এর নাম লেখা হয়েছে, এটা হচ্ছে স্টাইল নাম্বার। এখন যাব ডিসপ্লেতে গিয়ে পূর্বের মতো সাইজ এবং টাইটেল ব্লক নিতে হবে। এখানে টাইটেল ব্লক নিয়েছি। এখন এখানে আবারও দেখে নিয়েছি অ্যাক্সেস পাথ ঠিক আছে কিনা। অ্যাক্সেস পাথ বলতে যে ফোল্ডারে সেভ করে রাখা হবে প্যাটার্ন, সেই ফোল্ডারের কথা বলা হয়েছে। এখন আমি সাইজ চেঞ্জ করে নিব। সাইজ কিভাবে চেঞ্জ করব? F7 এ গিয়ে আমি সাইজ চেঞ্জ করব। তার পূর্বে নতুন একটি শীট নিয়ে নিয়েছি। নতুন শীট সাইজ চেঞ্জ করার পরও নেওয়া যাবে। এখন আমি সাইজটি চেঞ্জ করতেছি। কোথায় রয়েছে? ডেস্কটপে। এখানে দেখে নিচ্ছি পার্কা জ্যাকেট চার্ট কোথায় রয়েছে? এখানে রয়েছে। এখানে আমি নিউ টেক্সট ডকুমেন্ট এ রেখেছি। সাইজগুলো চেঞ্জ হয়েছে। 8XL পর্যন্ত সাইজ রয়েছে এই স্টাইলের। এখন কিভাবে আমি দিয়ে নিব আরো একটি নিউ শীটে, সেটি কিন্তু আমি দেখিয়ে দিয়ে নিয়েছি রিনেম সাইজ দিয়ে। এখন মেজারমেন্ট চার্টে চলে আসছি। শুরুতেই আমরা দেখে নিব ব্যাক লেন্থ। এসপিএস থেকে ব্যাক লেন্থ এর যে মেজারমেন্ট এখানে দেখিয়েছে, আমি এখানে 76 সেন্টিমিটার দিয়ে নিয়েছি। মেজারমেন্টটি হবে 76 সেন্টিমিটার। এরপর দেখে নিব পরবর্তী মেজারমেন্ট কি, নেক উইথ এসপিএস টু এসপিএস এখানে দেখিয়েছে 22 সেন্টিমিটার। এল সাইজ ধরে আমরা কাজটি করছি, স্যাম্পল সাইজ এল। 22 মানে হচ্ছে 11 সেন্টিমিটার দিয়ে নিয়েছি এখানে 11 সেন্টিমিটার। এরপর রয়েছে ফ্রন্ট নেক ড্রপ 11 সেন্টিমিটার এবং এখানে ব্যাক নেক ড্রপ 2 সেন্টিমিটার। ফ্রন্ট নেক ড্রপ 11 সেন্টিমিটার ডেভেলপ অপশন দিয়ে নিচ্ছি -11 সেন্টিমিটার। এরপর দেখে নিব ব্যাক নেক ড্রপ কত রয়েছে, 2 সেন্টিমিটার রয়েছে। আমি এখানে ব্যাক নেক ড্রপ 2 সেন্টিমিটার দিয়ে নিব। এখানে দেখতে পাচ্ছেন ডেভেলপ অপশন ব্যবহার করে আমি 2 সেন্টিমিটার দিয়ে নিয়েছি। এর পরবর্তী মেজারমেন্ট কি রয়েছে, মেজারমেন্ট চার্টে চলে আসছি দেখার জন্য। এর পরবর্তী রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি সংকেতগুলো সব ডান পাশে দেওয়া রয়েছে। সব স্টাইলে এই সংকেত দেওয়া থাকে না, হাউ টু মেজার দেওয়া থাকে না। এখানে শোল্ডার লেন্থ দেখাচ্ছে 14.5 সেন্টিমিটার। এখন এখানে আমি শোল্ডার লেন্থ নিয়ে নিব। এখানে শোল্ডার স্লোপ দিয়ে নিচ্ছি 4.5 সেন্টিমিটার এবং এখানে শোল্ডার লেন্থ আমরা পেয়ে গেছি। এই সিস্টেমটি কিন্তু অনেকেরই জানা নেই। সিঙ্গেল শোল্ডার এর মেজারমেন্ট এই সহজ একটি সিস্টেমে নেওয়া যায়। এরপর এখানে যে কাজটি করব সেটা হচ্ছে আর্মহোল। আর্মহোল কত রয়েছে? এখানে 27 সেন্টিমিটার। আমি এখান থেকে যেখানে রয়েছে আমার শোল্ডার স্লোপ, ওই শোল্ডার স্লোপ থেকে 27 সেন্টিমিটার। তবে শোল্ডার স্লোপটি এখানে পরিবর্তন হতে পারে, সব মেজারমেন্ট বসানোর পরে পরিবর্তন হতে পারে। এখানে আমি আর্মহোল এর মেজারমেন্ট পয়েন্ট নিয়ে নিয়েছি, চেস্ট পয়েন্ট যেটাকে বলা হয়। এখানে আমি চেস্ট পয়েন্টও নিয়ে নিয়েছি। এখন এখানে মেজারমেন্ট নিয়ে নিয়েছি চেস্টের মেজারমেন্ট আমরা নিয়ে নিচ্ছি 61 সেন্টিমিটার। যেহেতু চেয়েছে তাহলে হবে 30.5 সেন্টিমিটার। একইভাবে ডেভেলপ অপশন ব্যবহার করে ওই মেজারমেন্টটি আমি এখানে নিয়ে নিব।
30.5 সেন্টিমিটার এখানে নিয়ে নিয়েছি। ইনসার্ট অপশন দিয়ে ইনসার্ট করে নিব। F3 তে গিয়ে ইনসার্ট অপশন ব্যবহার করে ইনসার্ট পয়েন্ট করে নিয়েছি। এর পরবর্তী যে কাজটি করব সেটা হচ্ছে ওয়েস্ট পজিশন 49 সেন্টিমিটার SPS2, এখান থেকে হাই শোল্ডার পয়েন্ট থেকে 49 সেন্টিমিটার চেয়েছে, -49 সেন্টিমিটার পজিশন আমরা পেয়েছি। এখন দেখে নিব ওয়েস্টের মেজারমেন্ট 59 সেন্টিমিটার রয়েছে, 59 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা দিয়ে নিব হচ্ছে 29.75 সেন্টিমিটার। যেহেতু আমরা প্যাটার্নটি 4 ভাগে করছি, এখানে হাফের মেজারমেন্ট দেওয়া আছে। এরপর রয়েছে বটমের মেজারমেন্ট রয়েছে 61 সেন্টিমিটার, তাও 61, এর মানে হচ্ছে 30.5 সেন্টিমিটার হবে এখানে। যেহেতু 61 চেয়েছে আমরা এখানে দিয়ে নিয়েছি। এর পরবর্তী আমরা পিকচারটি দেখে নিচ্ছি একবারের জন্য। স্টাইলটি হচ্ছে প্যাডিং জ্যাকেট। এরপর এখানে দেখে নিচ্ছি আমাদের ব্লকের জন্য আর কি মেজারমেন্ট প্রয়োজন আছে। ব্লকের জন্য আর কোনো মেজারমেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি না, ব্লকে যা মেজারমেন্ট দিয়েছে বসিয়ে নিয়েছি। এখন আমি বেজার অপশন দিয়ে যে কাজটি করে নিয়েছি এবং এখানে শোল্ডার ফরওয়ার্ড আমি দিয়ে নিচ্ছি। যদি ফরওয়ার্ড চেঞ্জ করার প্রয়োজন হয়, বাইরের কোনো কমেন্ট থাকে, পরবর্তীতে চেঞ্জ করা হবে এই ভিডিওর শেষে অথবা মাঝখানে। এরপর এখানে আর্মহোল এর মিডলে আমরা অ্যাক্রস পয়েন্টটি দিয়ে নিব। এখানে যদিও অ্যাক্রস পয়েন্টের মেজারমেন্ট দেয়নি, এই স্টাইলটি আমার হাতে প্রোডাকশন হয়েছে। এখানে আমি আর্মহোল এর মেজারমেন্ট টেনে নিচ্ছি, এটা হচ্ছে ব্যাক আর্মহোল। এরপর নিয়ে নিব হচ্ছে ব্যাক নেক ড্রপ, এরপর নিয়ে নিব ফ্রন্ট নেক ড্রপ এবং ফ্রন্ট আর্মহোল। ফ্রন্ট নেক ড্রপ, ফ্রন্ট আর্মহোল এখানে নিয়ে নিচ্ছি। এখন আমি শেপগুলো দিয়ে নিব। যদিও আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছে ভিডিও কাটা হলে তাদের শিখতে অসুবিধা হয়, তাই আমি ভিডিও এখানে এডিটিং এর সময় না কেটে সম্পূর্ণ ভিডিওটি দিয়ে দিচ্ছি, যার জন্য এখানে সময় অনেক বেশি লাগবে। এখানে আমি আর্মহোল শেপ দিয়ে নিচ্ছি। আর্মহোল শেপ দেওয়ার পর আমি পয়েন্টটিকে অ্যাটাচ করে নিব। এখনই পয়েন্টটিকে আমি অ্যাটাচ করব না। যদি মেজারমেন্ট না থাকে তাহলে কি করবেন সেই ক্ষেত্রে আমি দেখিয়ে নিচ্ছি। এখানে নেক, ফ্রন্ট নেক এর শেপ এখানে দিয়ে নিব এবং ব্যাক নেক এর শেপ দিয়ে নিব। এখানে আমি শেপ দিয়ে নিয়েছি, তবে এখানে আরো অনেকগুলো কাজ রয়েছে, সেটি আগামী পর্বে করব। আজকের মতো এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।